ব্যাপার। আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে, কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি, কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি, চ্যালেঞ্জ করেছি, কতবার চ্যালেঞ্জ করেছি, আপনাদের সকল গোয়েন্দারা সবকিছু হাতে দেখেন। আমার মনে হয় প্রফেসর আসিফ নজরুল এই ব্যাপারটি ঠিক আছে। আপনি যদি 54 সনের নির্বাচনের পর বাংলাদেশে কতবার সরকার পরিবর্তন হয়েছে হর্স ট্রেডিং এর মাধ্যমে বা ডিফেকশনের মাধ্যমে, ফ্লোর ক্রসিং এর মাধ্যমে, এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিক না। কিন্তু সমস্যা হচ্ছে কি, আপনি তো 70 অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই, আপনি বলেছেন 70 অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। তো যে কোনো সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায়, কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র্যাবের দায়মুক্ত আইন, এই ধরনের খারাপ আইন যদি করতে যায়, নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে, তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না। দিস ইজ দ্য প্রবলেম। যে জন্য আমরা বলি আপনি যদি সরকারের স্থিতিশীলতা রক্ষা